আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা চারা মাছ নিয়েছি, দেখছেন, চারা মাছ আর ডাঁটা আলু দিয়ে একটা তরকারি বানাবো। খুব সিম্পল কিন্তু খুব হেলদি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। ছোট্ট ভিডিও দেখে একটু পুরো ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি ভিডিও দেখছিলাম, ওয়াচ টাইমটা বন্ধুরা সবাই সব ভিডিওটা পুরো দেখেন না। অনেকে দেখেন, আবার অনেকে দেখেন না, শুধু লাইক কমেন্ট করে দিয়ে চলে যান। লাইক কমেন্টটা যেমন দরকার সেরকম ওয়াচ টাইমটার জন্য প্লিজ ভিডিওটা পুরো করে নেবেন। আগে আমিও বুঝতাম না কিন্তু এখন আমিও সবার ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখে নিই। আগে অত বুঝতাম না অত নলেজ ছিল না, এখন যতটা হচ্ছে সবার ভিডিওটা আমি এখন পুরোটাই দেখি। তো আপনাদেরও রিকোয়েস্ট করবো সবাই সবার ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে মশলা করে নেবো আমি একটু। গোটা ধনে আর জিরে নিয়েছি হাফ চামচ করে, চা চামচের হাফ চামচ করে নিয়েছি, এই চামচের হাফ চামচ ধনে হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আমি একটাই শুকনো লঙ্কা দেবো, অত ঝাল আমাদের খাই না। আর একটু আদার টুকরো দিয়ে দিলাম, এটা দিয়ে পুরো পেস্ট করে নেব আমি। কড়াই তেল বসে দিয়েছি বন্ধুরা। গ্যাস শেষ হয়ে গেছে আমার, বড় গ্যাস, ওই জন্য ছোটো গ্যাসে রান্না করছি। আমি কড়াই তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো। যেহেতু গোটা রেখেছি মাছটা, একটু তেলটা বেশি দিয়েই ভাজবো, পরে আবার তেলটা কমিয়ে নেব। গ্যাসটা শেষ হওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে, তাও আমি এই ছোটো গ্যাসটাই করছি বন্ধুরা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেবো মাছ। মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে একদিকে হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। মাছটাকে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটাকে আমি কড়াই থেকে একটু কমিয়ে নিয়ে আমি দিয়ে দেব ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে আমি ভেজে নেব। দেশ থেকে বাইরে আসার পর বন্ধুরা এই গ্যাসের এই সমস্যা কি, যে গ্যাস একদিন বুক করলে, দুদিন বুক করলে 4 দিন পর আসবে, এটা সমস্যা হয়ে যায়। 3-4 দিন ধরে নেই গ্যাস, শেয়ার দিতে আসে না, আজকাল করে। দেশে তো একদিন বুক করলে দ্বিতীয় দিন দিয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে দেখুন এইভাবে কেটে, একটা আলুকে 4 টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে আমি এখন ডাঁটার সঙ্গে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মিক্সার ধোয়া পানিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর কোনো লঙ্কা, শুধু একটা শুকনো লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেবো না বলে। আর দিয়ে দেবো টমেটো কুচিটা। নাড়াচাড়া করে নেবো ভালো করে। মিক্সার ধোয়া পানিটা ছিল সেটা দিয়ে দেবো, মশলা লেগে থাকে।
মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি। দিয়ে দেবো লবণ একটু। ভালোভাবে ফুটে গেছে, আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজার তেলটা আমি তুলে রেখেছিলাম, আমি ওই তেলটাই দিয়ে দেবো ভালো পরিমাণ। গরম হয়ে গেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। খুব ভালোভাবে লঙ্কাটা 5 ফোড়নটা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো দেবো। এবার ফুটতে দেবো। ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দেবো মাছ ভাজাগুলো। খুব ভালোভাবে ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল ডাঁটা দিয়ে। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করে বানিয়ে দেখবেন, ভালো লাগবে।